আগের অংশে আমি সিপি, এসপি, প্রফিট এবং লস এই চারটে টার্ম নিয়ে আলোচনা করেছি। তো প্রফিট ইকুয়াল টু বলছিলাম কি না সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এবং লস ইকুয়াল টু বলছিলাম সিপি মাইনাস এসপি। এছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্রফিট লসে দরকার হয়, যার একটাকে আমরা প্রফিট পার্সেন্টেজ কিংবা আরেকটাকে আমরা লস পার্সেন্টেজ বলি। ঠিক আছে? তো এই অংশে আমি এই প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বললে কি বোঝায় এবং তার তাৎপর্য কি সেটা আলোচনা করছি, ভালো করে শোনো। এই প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বললে একটা ফর্মুলা বলে দিলে এক কথায় ফুরিয়ে যায়, বাট প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজের মূল সেন্সটা কি সেটা আগে ভালো করে বুঝো। মনে করো আমি দুটো জিনিসের ব্যবসা করি, একটা হচ্ছে এ জিনিস আর একটা হচ্ছে বি জিনিস। ঠিক আছে? আমি দুরকম জিনিসের ব্যবসা করার কথা বলছি, একটা হচ্ছে আইটেম এ এবং আরেকটা হচ্ছে আইটেম বি। এবং আমি প্রফিট পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছি। প্রফিট পার্সেন্টেজের যা সেন্স লস পার্সেন্টেজেরও সেই একই সেন্স, মানে শুধু প্রফিটের জায়গায় লস বললে বোঝায়। চলো, তো ধরা যাক এই এ আইটেমটা আমি এটার একটা জিনিস কিনি 500 টাকা দিয়ে এবং এটা বিক্রি করি কত না বিক্রি করি মনে করো 550 টাকা দিয়ে। সুতরাং আমি যদি বলি যে এইটা বিক্রি করে আমার প্রফিট কত হলো, না প্রফিট হলো খুব ক্লিয়ার 550 থেকে 500 মাইনাস করব, প্রফিট হলো 50 টাকা। এই যে 50 টাকা হলো, এটা হচ্ছে কি না লাভের পরিমাণ, লাভের পরিমাণ। এবার ধরো বি আইটেমের ক্ষেত্রে আসি আমি। এখন বি আইটেম একটা জিনিস, একটা একটা আইটেম ধরো সেটা কিনি আমি কত 40 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে কিনলাম এবং আহ, সেটা আমি বিক্রি করি কত দিয়ে, না বিক্রি করি আমি মনে করো 50 টাকায়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও আমার কি হচ্ছে প্রফিট হচ্ছে, যেহেতু আমি যে দামে কিনেছিলাম তার থেকে বেশি দামে বিক্রি করেছি, সুতরাং আমার প্রফিট হচ্ছে। তো প্রফিটের পরিমাণ কি হবে, না 50 মাইনাস 40 ইকুয়াল টু হচ্ছে 10। এটাও কি বোঝাচ্ছে, না এটা বোঝাচ্ছে লাভের পরিমাণ। এখন আমি যদি লাভের পরিমাণ, কতটা পরিমাণ লাভ হচ্ছে সেইটা দেখি, তাহলে নিঃসন্দেহে কি হচ্ছে না এ আইটেম থেকে অনেক বেশি পরিমাণ লাভ পাচ্ছি, হোয়ারেজ বি আইটেম থেকে আমি লাভ অনেক কম পাচ্ছি, লাভের পরিমাণটার কথা কম। এখন এই দুটো জিনিসের মধ্যে, এই দুটো আইটেমের মধ্যে আমি যদি তুলনামূলক একটা বিচার করতে চাই যে কোন জিনিসটার ব্যবসা করা আমার পক্ষে বেশি লাভদায়ক, কোন জিনিসটা বিক্রি করে আমি প্রকৃতপক্ষে সত্যি সত্যি বেশি লাভ পাচ্ছি, সেইটা যদি বিচার করতে হয়, তাহলে এরকমের একটা ভাবার দরকার লাগবে যে ঠিক আছে, এখানে 50 টাকা লাভ করতে গেলে, এ আইটেম 50 টাকা লাভ করতে গেলে আমাকে 500 টাকা দিয়ে আগে জিনিসটা কিনতে হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ মূলধন লাগছে। হোয়ারেজ আমি বি আইটেমটা বিক্রি করলে আমার 10 টাকা লাভ থাকছে, লাভের পরিমাণটা কম ঠিক কথা, কিন্তু এক্ষেত্রে ক্যাপিটাল বা মূলধন সেটাও অনেক কম লাগছে। এবার যদি আমি মূলধনের সাপেক্ষে ভাবি, যে তাদের যে কস্ট প্রাইস তার সাপেক্ষে যদি আমি ভাবি যে আমার কোন জিনিসটার ব্যবসা করা বেশি লাভজনক, তাহলে আমাকে এরকম ভাবতে হবে যে এ আইটেম বা বি আইটেম দুটোই যদি আমি সমান পরিমাণ টাকার জিনিস কিনতাম, আবার বলছি আমি, মনে করো এ আইটেমটা যেমন আমি 500 টাকা দিয়ে কিনেছি, আমি যদি বি আইটেমটাও 500 টাকা দিয়ে কিনতাম, তাহলে আমার লাভ কি হতো সেই বিচার করা উচিত। কারণ এখানে বেশি লাভ পাওয়ার জন্য অনেক বেশি ক্যাপিটাল লাগছে, এখানে কম লাভ পাওয়ার জন্য কম ক্যাপিটাল লাগছে। যদি দুটো আইটেমেই আমি একই পরিমাণ
টাকার জিনিস কিনে বিক্রি করতাম, তাহলে লাভের পরিমাণে কি হতো? সেই যে তুলনামূলক বিচার, সেইটা করার জন্য কি হয়, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজের কনসেপ্টটা ব্যবহার করা হয়। জিনিসটা ক্লিয়ার করা যাক। ধরো এইখানে যে 50 টাকা লাভ হচ্ছে, সেই লাভ করার জন্য কত না 500 টাকার জিনিস কিনতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে 500 টাকায় লাভ হয় কত না 50 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে বি আইটেমের ক্ষেত্রে কি হচ্ছে, 40 টাকায় লাভ হয় কত না 10 টাকা। এবার ধরা যাক যদি আমি এ আইটেমটাও 100 টাকার কিনি এবং বি আইটেমটাও আমি 100 টাকার কিনি, সমান পরিমাণ করছি এবং সেটাকে আমি ধরে নিচ্ছি দুটো আইটেমে আমি 100 টাকার জিনিস কিনছি, তাহলে লাভ কত হবে না, সেক্ষেত্রে আমি বলবো যে 50/500 ইন্টু 100 করব। এটা কাটলে হবে 10, এটা কাটলে হবে কত না 10। অর্থাৎ আমি যদি 100 টাকার জিনিস 100 টাকার এ আইটেমটা কিনতাম, তাহলে আমার লাভ হতো কত 10 টাকা মাত্র। হোয়ারেজ আমি যদি বি আইটেমের ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে দেখি চলো না, 40 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে 40, 10/40। 100 টাকায় কত লাভ হবে না 100 টাকায় লাভ হবে ইন্টু 100 করব। তো এটা কাটলে হবে 4, 4 দিয়ে যদি কাটি এটা হবে কত 25। এখন কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেল। আমি যদি বি আইটেমটাও 100 টাকার জিনিস কিনতাম, সেক্ষেত্রে কিন্তু আমার লাভ 25 টাকা হচ্ছে। আর এ আইটেমটা যদি 100 টাকা কিনতাম, সেক্ষেত্রে লাভ মাত্র 10 টাকা হচ্ছে। অর্থাৎ একই পরিমাণ মূলধন কাজে লাগিয়ে যদি আমি এ আইটেমের তুলনায় বি আইটেম ব্যবসা করি, তাহলে কিন্তু বি আইটেম থেকে আমার লাভের হার অনেক বেশি। লাভের হার আগে আমি এই যে 10-এর কথা যখন বলছিলাম, তখন এটা বলছিলাম লাভের পরিমাণ। এখন যেটা বলছি এটাকে আমরা কি বলবো না লাভের হার। এটাকে বলবো আমরা লাভের হার। কেন না 100 টাকায় 10 টাকা লাভ, এখানে 25 টাকা লাভ, কত না 100 টাকায় লাভ। ঠিক আছে, এই যে কস্ট প্রাইসটাকে আমরা 100 ধরে নিয়ে লাভের হিসাব করলাম, কস্ট প্রাইসটাকে 100 ধরে নিয়ে আমরা লাভের হিসাব করলাম, এই জিনিসগুলোকেই আমরা কি বলবো প্রফিট পার্সেন্টেজ বলবো। এটাকেই আমরা প্রফিট পার্সেন্টেজ বলবো। ঠিক আছে, এবার এই যে আলোচনা করলাম, এখান থেকে শর্টকাটে ভাবার জন্য আমরা একটা প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা তৈরি করতে পারি। ঠিক আছে, এবার ফর্মুলার কথা হচ্ছে, দেখো এই যে প্রফিট পার্সেন্টেজ সেটা আমরা কি করে পেলাম না, এই 50 টাকা যেটা ছিল সেটা আমরা কি বলছিলাম, এটা ছিল প্রফিট, এবং এই 500 টাকা কি ছিল না এই ক্ষেত্রে ছিল সিপি, এবং যেহেতু পার্সেন্টেজ করব সেই জন্য কস্ট প্রাইসটাকে 100 হিসাবে করছি। তো এইটা আমরা কি পেয়ে গেলাম না প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। সুতরাং প্রফিট পার্সেন্টেজ মানে আমরা ফর্মুলার মতো করে যদি ভাবি, তাহলে বলবো যে প্রফিট বা লাভের পরিমাণ বাই নিচে হবে সিপি এবং 100%। ঠিক আছে, এক্ষেত্রেও তাই দেখো যে এই 10 যেটা ছিল সেটা ছিল প্রফিটের পরিমাণ, 40 ছিল কি তার সিপি, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি হলো না প্রফিটের পরিমাণ বাই সিপি ইন্টু 100%। সিপি মিনস কস্ট প্রাইস। তো যদি এটা লসের ঘটনা হতো, সেক্ষেত্রেও আমরা ওই একই জিনিস বলতাম, বাট লসের ক্ষেত্রে শুধু কি হতো না লস উপরে হতো, লসের পরিমাণ হতো, নিচে আমরা কস্ট প্রাইস মানে সিপি লিখতাম এবং ইন্টু 100% বলতাম। ঠিক আছে, তো আই হোপ প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজের সেন্স কি সেটা এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আদারওয়াইজ আবার একবার ভিডিও দেখো, ভালো করে জিনিসটা বুঝো। শুধু এটাকে ম্যাথামেটিক্স না বুঝে না ভেবে এটাকে
এর ভিতরের যে আসল রহস্যটা কি সেইটাকে ধরার চেষ্টা করো, ঠিক আছে? তবেই অনেক বেশি সুবিধা হবে, রিলেট করতে পারবে, ঠিক আছে? আমি পার্ট 3 এ কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ নিয়ে অঙ্ক সলভ করার জন্য আমাদের কি ভাবার দরকার সেটা আমি আলোচনা করছি, ঠিক আছে? থ্যাংক ইউ।